তো আজকে আমরা বানাতে চলেছি একটি এসপি ফার্ম। তো আমি আগের ভিডিওতে একটি ট্রেডিং হল বানিয়েছিলাম। তো এখানে আমি অফলাইনে এফপি করেছিলাম, ওনাদের ব্রিড করার জন্য খাবারও দিয়েছিলাম। তো তারপর স্টিক বেচার কারণে আমি ট্রি ফার্ম থেকে অনেকগুলো ট্রি কাট করেছি। আর ট্রি কাট করেছি যে এত পরিমাণ দেখলে বলতে পারছি আপনি দেখা ভাবো আমরা কত পরিমাণ ট্রি কাটছিলাম। তো চেষ্টায় তো অন্য আছে, কিন্তু আমাদের একটি দুইটি টুলস স্মেথ আর দুইটি আর্মার বানিয়েছি, আর এমব্রয়ডারির জন্য অনেকটি প্লেস আর টেবিল বানিয়েছি। তো মানে কী বলবো, তো আজকে আমরা এসপি ফার্মে আমাদের আর্মারটাকে গড লেভেল করবো। তো আমাদের যেই পিকেস আছে না, তো এটা দিয়ে তো আর এসপি ফার্মের ভিতরে কাজ করা যাবে না, তার জন্য একটি পিকেক্স বানিয়ে নিলাম। তো এফিসিয়েন্সি 5 হয়ে যাবে, তো আমি এটা বানিয়ে নিলাম। তো এখন আমি ঘুমিয়ে যাই, তারপর সকালে উঠে দেখাচ্ছি আমাদের ট্রেডিং হলটাকে। তো আমি ঘুমিয়ে এসে পড়েছি, আর একটি ভিলেজার লয়্যালটি রিপট্যান্ট দিচ্ছিল। তো আমি ট্রাইডের মধ্যে রিপট্যান্ট আর আনব্রেকিং 2 ইনচার্টমেন্ট দিতে পেয়েছিলাম, শুধু আনব্রেকিং 2। তো আমি এখন আকাশে উঠতে পারি এটার মাধ্যমে। তো আমি এটার মাধ্যমে এভাবে যাই ঘর থেকে বাড়িলে। আর যে একটা পরিমাণ বেড লাগিয়েছি, যার কারণে আমি এখন আয়রনগুলো আমার ভিতরে স্পন শুরু করেছে, তো আপনাদের দেখাচ্ছি। তো এই যে দুইটি আয়রন গ্লাম স্পন হয়ে গেছে। একে পপি দিয়ে দিলাম। তো আয়রন গ্লামকে মেরে আমি এদিক দিয়ে কিছু আয়রন কালেক্ট করে বিক্রি করে দিয়েছিলাম, তো যার কারণে এতগুলি এমব্রেড পেয়েছি। হ্যাঁ, দেখতে পাচ্ছেন কত পরিমাণ আমি করেছি, এর কারণে এতগুলো আমার এমব্রেড। তো ছোটো বেবি ভিলেজার বড় হতে সময় লাগবে, তো তার জন্য আমার একটু মেনটেন করা কারণ না আমার এই ট্রাইডেন্টের ভিতরে ইউজ করার জন্য এফে করে থাকবো। আর কিছু পেপার একবার জন্য। তো একটা লুটিং থ্রির ইনস্ট্যান্টমেন্ট বুক আছে, যেটা কোনটা থেকে জানি পেয়েছি বলতে পারি না। এটা থেকে মনে হয় এই যে এটা লুটিং থ্রি দিতেছে, আর এটা প্রোডাকশন 3 দিতেছে। আর একটা আনব্রেকিং আর একটা মেইনিং দরকার, তাহলে আমাদের একটা গড লেভেলের আর্মার হয়ে যাবে। তো আমি আগে ভিলেজারগুলো দেখাতে দিই। তো আমি অনেকক্ষণ ধরে এক্স করার পরে দুইটি ভিলেজার বড় হয়ে গেল, দেখতেই পাচ্ছেন আপনারা। তো আমি মেইনিং বার করে আপনাদের দেখাচ্ছি। তো তার জন্য আমি বুকশেল লাগিয়ে দিয়েছি, মানে ইলেকট্রন দিয়ে। তো দেখি, তো দেখাচ্ছি। তো আমি অনেকক্ষণ ধরে ইলেকট্রন তোরে আবার লাগাইতেছি। তো এই ব্যক্তিটি আমাকে ফরচুন দিচ্ছে, তো এটা লস করে নিই, কারণ আমার আরেকটি পিকেক্স বানাতে হবে। তো আবার একটু লেবার কালেক্ট করার জন্য আমাদের বাইরে যেতে হবে। তো আমি লুটিং 3 বুক লাগিয়ে নিব সর্বপ্রথম, তারপর দেখাচ্ছি। তো আমাদের কাছে এনাফ লেদার কালেক্ট করা হয়ে গেছে। তো এখন আমরা কিছু বুকস বানাবো। তো কিছু বুকস বানিয়ে নেওয়া হয়ে গেছে। এখন কিছু স্ল্যাব নিতে হবে এটা থেকে। তো আমাদের লেফট বানানো হয়ে গেছে। তো এখন আমি বা আনব্রেকিং দিয়ে আনতে পারি কিনা। তো আমরা আনব্রেকিং 3 বুক পেয়ে ফেলেছি। তো আমাদের
ট্রেডকে লক করার জন্য একটি বুক আর হ্যান্ডেল দরকার। আরে আমরা হ্যান্ডেলটা আর বুক নিয়ে আসি রেলতে। মেন্ডিং পাচ্ছি না, আজকে আমাদের লাইফ অনেক খারাপ, মেন্ডিং পাচ্ছে না। তো আমি কিছু সুগার ক্যান কালেক্ট করে, তো আমি শর্টের ভিতরে আনব্রেকিং 3 লাগিয়ে নেই, কারণ আমাদের শর্ট আস্তে আস্তে প্রোটেকশন নেই। এটা ও সরি, আমি আনব্রেকিং 3 কোনো বুকই কিনে নেই। তো এখন আমি ল্যাকটন লাগিয়ে দেখি কোনো ভিলেজার আমাকে কোনো ধরনের মেন্ডিং দেয় কি না। তো শুরু করবো এখানে লাগিয়ে, দেখি কোন ভিলেজারটা আসে। যে ভিলেজারটা তো ট্রেনিং করে দেখাচ্ছি। তো আমাদের বুকে ইনফিনিটি মানে পেয়ে গেছে, যে ভিলেজার ইনফিনিটি দিচ্ছে। তো আমার বউ অনেক তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, মানে শেষ হয়ে যায়। তো এটার ভিতরে ইনফিনিটি লাগাবো, তার জন্য আগে আমাদের কিছু পেপার বানানো লাগবে। তো পেপার দিয়ে এটাকে বিক্রি করবো, কিন্তু এই যে সেই ব্লেজারটা এর তো নাকি, হ্যাঁ, তো কমিউনিটির ভিতরে দিচ্ছে। তো দেখি অন্য আরেকটি ব্লেজার পাই কিনা, যেটা কিনা আমাদেরকে মেন্ডিং দিতে হবে। এবারকে মেন্ডিং নিয়ে ছাড়বো, তো দেখাচ্ছি ভিডিও ট্রেডিং করে। এখন আমি লাগানোর পরে দেখি যে এই জায়গার ভিতরে কোনো ভিলেজারই নাই, যেগুলা কিনা জব নিবে। তো কিছু শিপ মারে আমি বেড বানিয়ে দিই। তো ওরা ব্লিডিং করে আমাদের এফপি করা যাবে কিছুক্ষণের জন্য। তো সামনে শিপ, তো শুরু করা যায় খেলানি। তো রেগুল কালেক্ট করে দেখাচ্ছি। তো আমি আরও 3টি বেডের জন্য আরও 3টি, আরে সরি আয়রন গরম, সরি। তো 3টি বেডের জন্য আমরা তিনটি হেড, ও মাই গড, আয় হায়। তো আমি মারা গেছিলাম ভিলেজারকে হিট করার কারণে। তো আমি এখন সামান রেডি করে নিয়েছি। তো আমি তিনটি বেড বানাবো, সেটাই পাবে টিপ দিলে হয়ে যায়। এখন কোনো বাবাজি এদিকে যাওয়ার, তো এদিকে কিছু বেড লাগিয়ে দেবো। আর এই দেখো কি অবস্থা হয় এখানে, দেখো তোমরা, শুধুমাত্র লাভ উঠবে, এত পরিমাণ খাবার দিয়েছিলাম। তো আমি বাচ্চা হওয়ার পরে এফকে করা লাগবে, তো এফকে থাকবো আমরা। তো এতক্ষণের জন্য ভিডিওটা কাট করতে হবে। তো আমি এক্ষণে 2টি আনব্রেকিং শিখা বুক বাইক লিয়া অনেকক্ষণ ধরে এফকে করলাম, কিন্তু ওদের বাচ্চাগুলো বড় হচ্ছে না। তো আমি আগে রিপ্টানের ভিতরে আর আমাদের শর্টের ভিতরে লাগিয়ে নিই, কারণ না আমাদের এগুলো দ্রুত ভেঙে যাচ্ছে। দেখতে পাচ্ছেন শর্ট কত দ্রুত আমি আয়রনগুলোকে মারছিলাম। আর আমার যে আর্মারটা আছে এটাকেও আমাদের আর ফাইট করতে হবে, আয়রন গ্রোমের ফাইট করতে হবে। আয়রন গ্রোমের কারণে আজকে আমার এই দোষ হয়ে গেল, কারণ না এটার সাথে ফাইট করা, একটি হাতের লগে ফাইট করা সমস্যা। তো কোথায় আনব্রেকিংটা, তো এটা করা হয়ে গেছে। তো আমাদের এত বেশি দ্রুত ভাঙবে না ট্রাইডেন্টটার সাথে শর্টটাও। সময় একটু বৃষ্টি হলে অনেক ভালো হতো। রাত হয়ে গেছে, আগে ঘুমিয়ে এসে পড়ি, আমাদের রাত্রেবেলা আবার
বাঘের বাহুবলী মারে দিবে। তো ঘুমাই নিয়ে গে ঘুম থেকে উঠলাম আর বলতে না বলতে বৃষ্টি এসে পড়লো। তো আমি এখন ট্রাই দিয়ে আকাশে খোলা আকাশে উড়বো কিছুটা এভাবে দেখতে পাচ্ছেন। টাইটান আমার কত ইউজফুল হয়ে গেছে। আই এম ডেড। তো সব সামান কালেক্ট করে এখানে এসে পড়েছি। বৃষ্টি হচ্ছে তো তাই জন্য আজকে তো বেশি কিছু করতে পারলাম না, কিন্তু বাট পরের ভিডিওতে আমাদের ডায়মন্ড আর্মারটাকে ম্যাক্স আউট করবো, ঠিক আছে? তো আজকের জন্য এটুকুই। বাই বাই, আল্লাহ হাফেজ।